সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 5 অর্থাৎ এক্সারসাইজ 5 বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ এর কোশ্চেন নম্বর 4 অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। অপনয়ন পদ্ধতিতে সমাধান করো। এই অঙ্কগুলো সহজে সমাধান দেবো। এখানে নম্বর 1 লিখি। নম্বর 1 দেওয়া আছে বা প্রদত্ত রাশি বা এখানে সমীকরণ, প্রদত্ত সমীকরণ লিখতে পারি আমরা। দেওয়া আছে লিখি। দেওয়া আছে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে 1 নঙ্গে 3x মাইনাস 5y ইকুয়াল -9। এখানে ডট ডট দিয়ে 1 নং লিখবো, 1 নং, এবং 5x মাইনাস 3y ইকুয়াল 1 ডট ডট দিয়ে এটা 2 নং লিখি, 2 নং। দেখো এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলছে, অর্থাৎ এখানে লেফট সাইডের রাশি আমরা 1 নং এবং 2 নং যে কোনো একটি রাশি বা চলকের সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা একই আকারে পরিণত করব। কিভাবে? অর্থাৎ এখানে যেমন দেখতে পাচ্ছি এখানে 3 আছে, এখানে 5 আছে। দেখো 1 নং এ y এর সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা বা সহগ 5, 2 নং এ এখানে 3। সুতরাং আমি যদি এই 1 নংকে 3 দ্বারা গুণ করি তাহলে এখানে 15 পাবো y এর স্থানে, y এর সাংখ্যিক সহগ। এখানে 2 নংকে যদি 5 দ্বারা গুণ করি, অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ হবে এই নংকে, আবার এইটা দিয়ে, অর্থাৎ এই যে 2 নংয়ের যে সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা বা সহগ y এর সহগ, সেই y এর সহগ দিয়ে 1 নংয়ে গুণ করব, তাহলে এখানে 15 পাবো। আবার 1 নংয়ের যে সাংখ্যিক সহগ y এর, সেটা দিয়ে যদি আমরা 2 নংয়ে গুণ করি তাহলে এখানে 15 পাবো। তারপর 1 নং থেকে 2 নং বিয়োগ করতে পারি বা যোগ করতে পারি। এর মাধ্যমে আমরা এই যে কোনো একটি চলক বা রাশি লেফট সাইডে ভ্যানিশ করে দেবো, অর্থাৎ বাদ দিয়ে দেবো, যেটা থাকবে না, অর্থাৎ সেটা আর থাকবে না। এভাবে এই পদ্ধতিটিকে অপনয়ন বলা হয়, অর্থাৎ যে স্থানে থাকবে সেই স্থান থেকে অপসারিত করা, এটাই হচ্ছে অপনয়ন। সেই স্থান থেকে কি যে কোনো রাশি বা চলক অপসারিত করা মানে বাদ দেয়া, সেখান থেকে মুছে ফেলা, এটাই অপনয়ন। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নং সমীকরণের লেফট সাইডে y এর সাংখ্যিক সহগ হচ্ছে 5, তাহলে সেই 5 দিয়ে 2 নংকে আমরা গুণ করব, তাহলে এখানে 15 পাবো y এর সাংখ্যিক সহগ। আবার y এর সাংখ্যিক 2 নংয়ে y এর সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা হচ্ছে বা সহগ 3 দিয়ে যদি আমরা 1 নং গুণ করি তাহলে এখানে y এর স্থানে সাংখ্যিক সহগ হিসাবে এখানে 15 পাবো। তাহলে এখানেও 15 পেলাম, এখানেও 15 পেলাম। এখন বিয়োগ করলে আমাদের এই yটা বাদ হবে। তদ্রূপ x বাদ দিতে হলো একই রূপে। এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 আছে, 2 নং সমীকরণে x এর সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা বা সহগ 5, সেই 5 দিয়ে 1 নংকে গুণ করব। আবার 2 নংয়ে কে কি গুণ করব, এই 3 দ্বারা 2 নংকে গুণ করব। অর্থাৎ x এর সাংখ্যিক সহগ 3 আছে, সেই 3 দ্বারা 2 নংকে গুণ করব। এভাবে গুণ অথবা ভাগের মাধ্যমে আমাদের x অথবা y এর সাংখ্যিক সহগ 1 নং এবং 2 নংয়ে একই করতে হয়, বা সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা একই আকারে পরিণত করতে হবে। অর্থাৎ যেমন 15 করলাম, এখানে 15, বা এখানে 15 করলাম, এটা 15, এভাবে যে কোনো একটি একই করতে হয়। তারপর আমরা যোগ বিয়োগের মাধ্যমে সেই রাশিটা আমরা বাদ দেব। তাহলে দেখো কিভাবে করতে হবে। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তাহলে আমাদের কাছে সহজ হবে, যেহেতু মাইনাস দেয়া আছে, এটা বাদ দেওয়া। তাহলে মাইনাসটার হিসাব করতে কম সময় লাগবে। তাহলে কি লিখব, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে করে আমরা ধাপগুলো সমাপ্ত করতে পারি, অথবা আমরা সরাসরিও করতে পারি, যে কোনো একটা নিয়ম। তাহলে প্রথম ধাপ আমরা লিখতে পারি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে সেভাবে না লিখে সরাসরি আমরা করে দেই। লিখি 1 নং সমীকরণকে 3 এবং 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই। লিখি 1 নংকে 3, 1, তাহলে লিখি 1 নং সমীকরণ 1 ও 2 নং সমীকরণে যথাক্রমে এত এত দ্বারা গুণ করে পাই, এভাবে লিখতে পারি। অথবা এভাবে লিখতে পারি 1 নং সমীকরণকে 3 এবং 2 নং সমীকরণকে 5, অর্থাৎ এই 3 দ্বারা এটাকে গুণ, এই 5 দ্বারা এটাকে গুণ, অর্থাৎ আমরা y এর সাংখ্যিক সহগ একই আকারে পরিণত করব। তাহলে 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করে পাই। দেখো এটা আবার সংক্ষিপ্তভাবে লিখতে পারি এভাবে, 1 ও 2 নং সমীকরণকে যথাক্রমে 3 ও 5 দ্বারা গুণ করে পাই, এভাবে লিখতে পারি, বা এভাবে লিখতে পারি। যে কোনো একটি
ভাবে লিখলেই হবে। তাহলে এটাকে কত দ্বারা 3 দ্বারা গুণ করছে, এই 3 দ্বারা এটাকে গুণ করব, অর্থাৎ 3 দ্বারা 3কে গুণ করলে 9 হবে, এটাকে 3 দ্বারা গুণ, যেহেতু এখানে 3 হচ্ছে সাংখ্যিক সহগ তাই আমরা y এর সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা বা সহগ একই আকারে পরিণত করব। তাহলে কি হবে, 3 দ্বারা গুণ করলে 9 হবে, x হবে, 3 দ্বারা গুণ করলে 15 হবে, এখানে y হচ্ছে রাশি, এরপর 3 দ্বারা গুণ করি, যেহেতু 3 দ্বারা গুণ করতেছি -27 হবে, অর্থাৎ 9কে 3 দ্বারা গুণ করে 27 হবে। এখানে প্রথম ধাপটা আমরা লিখতেছি, এখানে আমরা লিখতে পারি প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এভাবে দরকার নেই আমাদের লেখার। এখন 2 নং সমীকরণে কি পাই, 2 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করব, তাহলে কি হবে 25x, এরপর মাইনাস, এখানে 5 দ্বারা গুণ করলে 15, অর্থাৎ এই 3কে 5 দ্বারা গুণ করলে 15 হবে, 15y ইকুয়াল 5 দ্বারা গুণ করি, অর্থাৎ এখানে 5 হবে, 1কে 5 দ্বারা গুণ করলে 5 হলো। এখন আমরা কি করব, গুণ করেছি, এখন বিয়োগ করব, বিয়োগ করে পাই, এই যে গুণ করে পাই, গুণ করে অথবা বিয়োগ করে পাই, এভাবে একবারে লিখতে পারি, অথবা আমরা বিয়োগ করে এখানেও লিখি, বিয়োগ করে পাই, তাতেই হবে। দেখো এই যে দ্বিতীয় রাশি অর্থাৎ 2 নং সমীকরণ গুণ করে যা পেয়েছি, এটা যেহেতু বিয়োগ করব, তাহলে এখানে যে সাইনগুলো আছে অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন আছে এটার বিপরীত হবে, অর্থাৎ এখানে প্লাস হবে মাইনাস, আমরা বিয়োগ করতেছি তাই এখানে মাইনাস আছে হবে প্লাস, এখানে কিছু নেই, এখানে এরপর রাশি নেই, প্রত্যেকটা রাশি বা চলকের বা যে কোনো ডিজিটের বাম দিকে ওই রাশির প্রক্রিয়া চিহ্ন বা থাকে, কারণ এখানে নাই বিধায় এখানে প্লাস সাইন হিসেবে আমরা বিবেচনা করি, তাহলে এটা হবে মাইনাস। এই দ্বিতীয় রাশির এখানে আমরা লিখে দেবো যে বিয়োগ করে, সেটা না লিখলেও হবে, এখানে সাইন যেহেতু সরাসরি লিখেছি, লিখলেও হয়, বিয়োগ করে পাই, তাহলে আমরা বিয়োগ করি, এখানে কি পাবো, তাহলে এখানে মাইনাস, এখানে 25 থেকে 9 মাইনাস যাবে, অর্থাৎ 9 থেকে এটা বিয়োগ করতে পারি না, বড়টির সাইন লিখলাম, 25 থেকে 9 বিয়োগ করি 16 হবে, এরপরে রাশি আছে x, দেখো আমরা হিসাব করি এটার সাথে এটা যোগ করে, এটা কি হলো কিনা, এটা হলো, সুতরাং দেখো বিয়োগ করা এটা সঠিক হলো। এখানে কি 15 থেকে 15 বাদ, অর্থাৎ এটা প্লাস আর এটা মাইনাস, তাই এটা থেকে এটা বাদ, ইকুয়াল এখানে কি হয় সেটা লিখি, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস হবে, দুইটাই মাইনাস। আমরা মাইনাসে মাইনাসে প্লাস লিখবো না, দুইটা টোটাল করতে হবে, মাইনাস কত সংখ্যা, অর্থাৎ এরকম মনে করব যে 27 টাকা একজনকে দিয়েছি, আবার আরেকজনকে দিয়েছি, আরও টাকা আমার কাছে ছিল, সেটা 5 টাকা, মোট দুজনের কাছে কত টাকা পাবো সেটা টোটালে আসলে এভাবে, কারণ এখানে কত হলো 32 হলো, আমরা মোট করলাম। এখন দেখো উভয় পক্ষে লেফট সাইড এবং রাইট সাইডে মাইনাস আছে, এই মাইনাস বাদ দিব, অর্থাৎ -1 দ্বারা গুণ করব, তাহলে এটা বাদ হবে। এখানে কি করেছি, বিয়োগ করেছি, তাহলে এখানে লিখবো বিয়োগ করে এই প্রথম ধাপ শেষ হলো। এই আমরা x এর মান যখন বের করব তখন প্রথম ধাপ শেষ, x এর মান বের করি, তাহলে কি হবে, বা 16 দ্বারা উভয় পক্ষে ভাগ করি, দেখিয়ে দিতে পারি, না দেখিয়ে দিলেও হবে, এভাবে ভাগ করতে হবে, অর্থাৎ মাইনাস সাইন এটাও দেখিয়ে দেওয়া যায়, অর্থাৎ মাইনাস এইভাবে লিখে এখানে 32 লিখলাম, এরপর -16, এখন এই মাইনাস মাইনাস বাদ, এই 16 দিয়ে 32কে ভাগ করি, তাহলে হবে 2, তাহলে 2 হলো x এর মান। এখানে বা অতএব লিখে শেষ লাইনে অতএব লিখি, অতএব x ইকুয়াল কত পেলাম, 2 পেয়েছি। এটা হচ্ছে প্রথম ধাপ, এখানে আমরা প্রথম বা 1ম ধাপ এভাবে লিখতে পারি, প্রথম ধাপ, এটা গেল প্রথম ধাপ, এটা আমরা এটা ঘর আকারেও করতে পারি x এর মান। এরপর দ্বিতীয় ধাপ কি হবে, যদি আমরা ধাপ লিখি প্রথম ধাপ তাহলে এভাবে লিখতে পারি, দ্বিতীয় ধাপ আসি, এখন x ইকুয়াল 2 কত নং, যে কোনো একটা নংয়ে, হয় 1 নং অথবা 2 নংয়ে বসাতে পারি, অথবা এখানে 1 নং এবং 2 নংয়ে না বসিয়ে এভাবেও করতে পারি, এখানে আমরা বাদ দিয়েছি y বাদ দিয়েছি, অর্থাৎ x এর মান বের করেছি, এখন আমরা x বাদ দেবো, সেভাবে লিখতে পারি। কিভাবে, এখন এই 5 দিয়ে 1 নংকে গুণ, আবার 3 দ্বারা 2 নংকে গুণ করে তারপর আবার বিয়োগ করলে, এর কারণ হচ্ছে আমরা এবার x বাদ দেবো, এখানে যেমন y বাদ দিয়েছি, y লিখিনি, অর্থাৎ y থেকে y বাদ, এখানে 15y থেকে 15y বাদ, কারণ এটা প্লাস তাই, অর্থাৎ এটা y থাকলো না, y ভ্যানিশ হলো, এখানে কি ভ্যানিশ হবে, তাহলে এখানে x ভ্যানিশ হবে। কিভাবে করব, এখানে এই 5 দিয়ে 1 নংকে গুণ, আবার 3 দ্বারা 2 নংকে গুণ, তাহলে একটু সময় বেশি লাগবে, তাই আমরা কি করি, এই x এর মান যে কোনো একটা নংয়ে বসিয়ে দিয়ে আমরা মান বের করব, y এর মান, সেটাও লিখতে পারি, তাহলে সেটা হবে দ্বিতীয় ধাপ। তাহলে দেখো আমরা যদি আবার লিখি, এখানে দ্বিতীয় ধাপ লিখতে পারি, দেখো দ্বিতীয় ধাপ এটা লিখতে পারি, এবং এটা না লিখলেও হবে, আমরা দ্বিতীয় ধাপ কি পেলাম, কি লিখব, দেখো x
ইকুয়াল টু 1 নং অথবা 2 নং এ বসিয়ে দেই। যে কোনো একটা নং এ বসাবো। লিখি x এর মান বা x ইকুয়াল কি পেয়েছি 2 পেয়েছি 2 নং সমীকরণে বসিয়ে পাই বা বসাইয়ে পাই, বসিয়ে লিখি বসিয়ে পাই কি পাই 2 নং সমীকরণে আমরা সরাসরি বসিয়ে দেবো। 2 নং সমীকরণ লিখবো কি x এর মান হচ্ছে 2, অর্থাৎ x এর পরিবর্তে 2 লিখবো। এখানে 2 নং সমীকরণ আছে 5 ইন্টু x এর মান কত 2, এটা লিখলাম। এবার মাইনাস 3y আছে, লিখি 3y ইকুয়াল 1। এটা এই মানটা 1 নং এ বসিয়ে দিলেও হবে। এরপর বা এখানে কি 5 এর সাথে 2 গুণ করি 10, এবার মাইনাস 3y ইকুয়াল এখানে 1 আছে। এখন আমরা পক্ষান্তর করব, যেহেতু এটার সাথে এটা সংযুক্ত অর্থাৎ লেফট সাইডে আমরা y এর মান বের করব। এটার সাথে এটা কি আকারে যোগ আকারে আছে প্লাস 10, এটাকে আমরা রাইট সাইডে নিয়ে যাব লেফট সাইড থেকে, এটাকে বলা হয় পক্ষান্তর। তাহলে লিখি প্রথমে লেফট সাইডে কি হবে এখানে, তাহলে 3y ইকুয়াল 1 মাইনাস এখানে 10, এটা পক্ষান্তর করেছে এখানে প্লাস সাইন সেটা মাইনাস হলো, এখানে লিখি পক্ষান্তর করে। পক্ষান্তর করলাম, এটা হলো। এখন কি লিখতে পারি এখানে মাইনাস 3y, এখানে কি হবে এখানে 1 থেকে 10 মাইনাস করতে পারবো না আমরা, 10 থেকে 1 মাইনাস করবো। 10 এর সাইন কি দেখো এখানে মাইনাস সাইন, 10 থেকে 1 বাদ দিলে হবে 9, মাইনাস 9 উভয় পক্ষে মাইনাস, এখানে এখানে মাইনাস, তাহলে কি হবে আমরা সংক্ষিপ্ত এখন লিখি। অতএব y ইকুয়াল 3 দ্বারা 9কে যদি ভাগ করি তাহলে 3 হবে, মাইনাস সাইনও বাদ দিয়েছি, এটা সংক্ষিপ্ত লিখলাম। তাহলে একটি ধাপেই এখন সমাপ্ত হয়ে যাবে। এখানে দেখো y এর মান বের করছি, এটি পূর্বে x এর মান বের করছি, অতএব নির্ণয় সমাধান। তৃতীয় ধাপ, তৃতীয় ধাপ কি বা সমাধান, এখানে সমাধান লিখতে পারি। তৃতীয় ধাপ হচ্ছে সমাধান, এটা তৃতীয় ধাপ না লিখলে হয়, অর্থাৎ নির্ণয় সমাধান এভাবে লিখে। সমাধান কি এখানে x ইকুয়াল কি পেয়েছি সেটা প্রথমে লিখতে পারি, x ইকুয়াল হচ্ছে 2, x ইকুয়াল 2 পেয়েছি, এরপর y ইকুয়াল 3 পেয়েছি, এরপর লিখবো অতএব নির্ণয় সমাধান কমা x কমা y ইকুয়াল কত পেয়েছি 2, এই যে 2 পেয়েছি কমা 3, এটা হচ্ছে নির্ণয় সমাধান। দেখো এই একই অঙ্ক দুইভাবেই করা যাবে। আমরা যেমন এখানে y কে ভেনিশ করে দিয়েছি, y এর সাংখ্যিক সহগ বা সহগ একই করে, তদ্রূপ আমরা x কেও ভেনিশ করে সেভাবেও আমরা করতে পারি, অর্থাৎ প্রথমে y এর মান বের হবে অথবা x এর মান বের হয়। আবার এখানে প্রথম ধাপ, এখানে দ্বিতীয় ধাপ, এটা না লিখে 1 নং এই যে প্রথমে লিখেছি তারপরে এটা তারপরে এটা এভাবে লিখলেও হবে এখানে। অর্থাৎ নির্ণয় সমাধান, এখানে তৃতীয় ধাপটি কি হলো সমাধান ধাপ, যেটা এটা তৃতীয় ধাপ বা সমাধান লিখে এই x ইকুয়াল যা পেয়েছি y ইকুয়াল যা পেয়েছি সেটা লিখে অথবা নির্ণয় সমাধান এটা লিখতে পারি। এভাবে ধাপ আকারে করতে হলে অবশ্যই এটা আমাদের একটা টেবিল লিখে নিব, না লিখলেও হবে, এভাবেই করলে হবে। দেখো ধাপ ব্যতীত লিখবে। আশা করি এটি বুঝতে পেরেছো যে কিভাবে এই অপনয়ন পদ্ধতি করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।